বাসায় আজকে বাংলাদেশি একটা মজাদার মাছ রান্না করেছি। কাটা ছিল না মাছটা, বাসায় এনে কাটতে হয়েছে। আরও সাথে অন্য কিছু রান্না করেছি। আজকে বাংলাদেশি ঝাল ঝাল বোম্বাই মরিচ দিয়ে ভাত খেয়েছি, আর আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আজকে এত ঝাল ছিল মরিচগুলো। আর আমার হাজবেন্ড আজকে কাজের থেকে আসার সময় ঘরের জন্য কিছু বাজার নিয়ে এসেছে, বাংলাদেশি বাজার। তো কি কি আনলো সেগুলো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করবো। সো হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গুলশা মাছ। আই গেস এটার নাম গুলশা মাছ, আমি জানি না, ট্যাংরা মাছও বলতে পারেন। লাস্ট টাইম যখন বাংলাদেশি দোকানে গিয়েছিলাম তখন কয়েক রকমের মাছ নিয়ে এসেছিলাম, তার মধ্যে ট্যাংরা মাছটা ছিল একটা, গুলশা মাছটা ছিল একটা। আচ্ছা, এই মাছটার প্রপার নাম তো গুলশা মাছ, তাই না? আপনারা যারা যারা জানেন আমাকে অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আমি আসলে অনেক মাছের নাম জানি না, তারপরে বলার চেষ্টা করি মানুষের থেকে শুনে। রান্নাবান্না যেহেতু করি মাঝে মধ্যে একটু ভুল টুল হয়ে যায়, অনেকেই কমেন্টে উল্টাপাল্টা বলে, তো এই জন্য আপনাদেরকেই আমি প্রশ্ন ছুড়ে দিলাম এই মাছের নাম কি। গতকালকে আমাদের ঢেঁড়স গাছ বা ভেন্ডি গাছ থেকে এগুলো উঠিয়েছিলাম, আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব বলে, বাট ফাইনালি এই ঢেঁড়সগুলো খেতে পারি। ঢেঁড়সগুলো আরো 2-4 দিন আগে উঠানোর দরকার ছিল, এগুলো ভিতর থেকে একদম শক্ত হয়ে গেছে, একদম খাওয়ার অবস্থাতে নেই। তো আশিক আবার বাসায় আসার সময় ঢেঁড়স নিয়ে এসেছিল, পরে ওগুলোই রান্না করেছি। আর মাছগুলো এখানে কাটা ছিল না, তো এখন মাছগুলো সব কাটতে হবে, আর তরি তরকারি যা যা কাটার আমি সব কেটে নিব। আর এইদিকে আপনাদের সবার পছন্দের আরিশাকে আমি আমার পাশে বসিয়ে সব সময়ের মতো কাজ করছিলাম। ওকে টিভি রুমে রেখে আমি কাজ করতে এসেছিলাম, পরে এত কান্না করছে, পরে আবার আমার পাশে নিয়ে এসে বসিয়ে রেখেছি। আরিশাকে আপনারা অনেক বেশি পছন্দ করেন আর ওর জন্য সুন্দর সুন্দর কমেন্ট করেন, আমার দেখতে খুবই ভালো লাগে। এভাবে আরিশাকে ভালোবাসা দিবেন আর আমাকেও দিবেন। আরিশা কিন্তু আপনাদের চোখের সামনে আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছে, তাই না? কিছুদিন আগে ওকে একদম পিচ্ছি পিচ্ছি লাগতো। আর এইদিকে আমি মাছগুলো কেটে নিচ্ছি। আমার হাতে যদি এনাফ টাইম থাকে তাহলে আমার মাছ কাটতে খুবই ভালো লাগে। মাছ কাটা আমার কাছে বিরক্তকর কিছু মনে হয় না। আজকে গুলশা মাছ কাটছি, আমার কাছে গুলশা মাছ খুবই পছন্দের একটা মাছ লাগে। আমি বাংলাদেশে থাকতেও গুলশা মাছ প্রচুর প্রচুর খেতাম, আর দেশের বাইরে এসেও বাঙালি দোকান থেকে এরকম মাছ কিনে এনে খাই। আপনারা আমাকে যে মাছগুলো রান্না করতে দেখেন না, এইগুলো সবগুলি আমার পছন্দের মাছ। শিং মাছ, গুলশা মাছ, তারপর পাবদা মাছ, এই মিডিয়াম সাইজের যে মাছগুলো আছে না, এগুলো আমার খুবই পছন্দ লাগে। ইলিশ মাছ বা রুই মাছ, যে বড় বড় চাকা চাকা মাছ না, ওগুলো আমার খেতে আহামরি ভালো লাগে না, বাট আমার এই মিডিয়াম সাইজের মাছগুলো খেতে খুবই ভালো লাগে। আমি মাছ পরিষ্কার করি হালকা গরম পানিতে লেবু রস আর লবণ দিয়ে ভালো মতো কষলে মাছটা ধুয়ে নিই। আর এদিকে আমার সবকিছু কাটা শেষ। আমার গাছের ভেন্ডি না খেতে পারলেও যে কেনা ভেন্ডি ছিল ওগুলো আমি কেটে সুন্দর মতো গুছিয়ে নিয়েছি। আর এদিকে আশিকে বাসায় আসার সময় অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে, বাঙালি দোকান থেকে কিছু কলরেট থেকে, আর বাংলাদেশি দোকান থেকে বোম্বাই মরিচ নিয়ে এসেছে। আজকে এটা দিয়ে মজা করে ভাত খাবো। এটা কি লাউ না কি সবজি আমি না ক্লিয়ার না, জানি না, লাউর মতোই লাগছে। বাংলাদেশি আম নিয়ে এসেছে, আমরা নিয়ে এসেছে, বাংলাদেশি একটা শক্ত মুরগি নিয়ে এসেছে, বাংলাদেশি শেরপুটি মাছ নিয়ে এসেছে, সরপুটি মাছ নিয়ে এসেছে, তার উপর এখানে কিংফিশ নামের একটা মাছ নিয়ে এসেছে। এটা আমি কখনো খাইনি, আপনাদের সাথে অবশ্যই রেসিপি শেয়ার করবো। এই যে বাংলাদেশি সিম, এগুলো দেখলে খুবই ভালো লাগে। কাঁচামরিচ নিয়ে এসেছে, বাসায় কাঁচামরিচ শেষ হয়ে গেছিল, তো আমি সবগুলো জিনিস ফ্রিজে সুন্দর মতো গুছিয়ে রেখে দিয়েছি। এখন আমি আবার রান্নায় চলে যাব। প্রথমে আমি ডাল পাতুরি রান্না করছি। ডাল পাতুরিটা আমার খুবই ভালো লাগে, আর আমি কিভাবে ডাল পাতুরি রান্না করি আপনাদের সাথে আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম। এদিকে আমি চিংড়ি মাছ রান্না করছি, ভেন্ডি দিয়ে চিংড়ি মাছটা রান্না করব। তো মশলাগুলো কষিয়েছি, আর কি কি মশলা দিয়ে আপনারা ভালো মতোই জানেন। আদা রসুন বাটা, মরিচের ফাঁকি, হলুদের ফাঁকি, ধনিয়ার ফাঁকি আর লবণ। কেটে রাখা ভেন্ডিগুলো আমি সুন্দর মতো এই চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ভালো মতো এটাকে একটু কষাবো, হালকা পানি দিয়ে উপরে টমেটো দিয়ে দিব। প্রায় 30 মিনিটের মতো জাল দিব। জাল দেওয়ার পরে হালকা আছে আমি রান্না করি সবসময়। চিংড়ি মাছ দিয়ে ভেন্ডিটা আমি একটু মাখা মাখা করে রান্না করেছি আজকে, আর দেখতেও কিন্তু লুকটা খুবই ভালো লাগছে। নামানোর আগে ধনিয়া পাতা কিন্তু অবশ্যই দেই, ধনিয়া পাতা আমি খেতে খুবই বেশি পছন্দ করি। আর এইদিকে আমি গুলশা মাছগুলো ভালো মতো ভেজে নিয়েছি, হলুদ মরিচ আদা রসুন বাটা লবণ দিয়ে। মাছগুলো যখন ভাজা হয়ে গেছে এক এক করে আমি প্লেটে নামিয়ে নিয়েছি। এখন মশলা কষাবো। কড়াইয়ের মধ্যে যে তেলগুলো ছিল সেখানে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর পেঁয়াজের মধ্যে সব মশলাগুলো এখন অ্যাড করব। কাঁচামরিচ দিয়েছি, আদা রসুন বাটা, মরিচের ফাঁকি, ধনিয়ার ফাঁকি, হলুদের ফাঁকি, লবণ দিয়ে মশলাটা যখন কষে আসবে মাছগুলো এটার মধ্যে ঢেলে দিয়েছি। এখন আমি মাছগুলোর মধ্যে পানি দিয়ে হালকা আছে প্রায় 30 মিনিটের মতো রান্না করব। আজকে টমেটো ইউজ করি নেই, শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করেছি। টমেটো ইউজ করলে খেতে ডিফারেন্ট লাগে, আবার শুধু পেঁয়াজ দিয়ে ভুনা করলে এটা খেতে একটু ডিফারেন্ট টেস্ট লাগে। মাছটা যখন হয়ে আসবে প্রায়, তখন আমি উপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলবো। ম্যাক্সিমাম তরকারিতেই ধনিয়া পাতাটা ইউজ করি, কারণ ধনিয়া পাতাটা খেতে আমার পার্সোনালি খুবই ভালো লাগে। গুলশা মাছ ভুনাটা আমার হয়ে গেছে। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ রান্না করেছি, গুলশা মাছ ভুনা করেছি, আর ডাল পাতুরি রান্না করেছি, আর ভাতটা আগেই রান্না করে ফেলেছিলাম। তো আমি একসাথে সবগুলো রান্না রেখে সুন্দর মতো একটু ভিডিও করে নিয়েছি। রান্নার লুকগুলো কেমন এসেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন। তো আমি এখন খাবার সবগুলো টেবিলে বেড়ে নিয়েছি। আমার রান্নার কালারগুলো দেখেন, ডালের কালারটা, তরকারি দুইটার কালারই কত সুন্দর লাগছে। আশিকও খেতে বসে গিয়েছে, আমিও এখন খাওয়া দাওয়া করবো। আজকে বাঙালি দোকান থেকে যেই বোম্বাই মরিচটা নিয়ে এসেছে, ওই বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো। তো প্রথমে আমি ভেন্ডি আর চিংড়ি মাছের
তরকারিটা প্লেটে নিয়ে নিয়েছি। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ একটু মাখা মাখা করে রান্না করলে কিন্তু খেতে খুবই মজা হয়। আজকে তো বোম্বাই মরিচ দিয়ে ভাত খাবো থেকে আস্ত একটা বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি। বাট বাংলাদেশি এই বোম্বাই মরিচটা যে এত পরিমাণে ঝাল হবে সেটা কোনোদিনও বুঝতে পারি নাই। তাহলে এবার মুখে কামড়িয়ে খেতাম না, ভেঙে ভেঙে খেতাম। এই বোম্বাই মরিচটা এত পরিমাণে ঝাল ছিল যে আমার ঠোঁট জ্বলে, পুরা মুখ জ্বলে একাকার অবস্থা হয়ে গেছে। খাওয়ার পরে প্রথমে তো মজা করে খাওয়া হয়, পরে গিয়ে বোঝা যায় যে কি পরিমাণ ঝাল। লাস্ট টাইম যে বোম্বাই মরিচগুলো আমাকে খেতে দেখেছেন সেগুলো এত পরিমাণে ঝাল ছিল না। এই বোম্বাই মরিচটা যেই পরিমাণে ঝাল, পরে আমি অল্পকে আশিকে দিয়ে দিয়েছি তো তুমিও খাও, দেখো কি পরিমাণে ঝাল। আমরা দুইজনেই বোম্বাই মরিচ খেতে অনেক পছন্দ করি। যাই বলেন, বোম্বাই মরিচের যে একটা ফ্লেভার আছে না, ওইটা জাস্ট নিলেই মনে হয় যে এক প্লেট ভাত এমনিতেই খাওয়া যায়। বোম্বাই মরিচটা কামড়ে খেলে কিন্তু বেশি ঝাল লাগে, এর জন্য হাত দিয়ে ভেঙে ভেঙে পরে খাচ্ছিলাম। সত্যি বলতে আজকের তরকারিগুলো এত বেশি মজা হয়েছে, মানে একদম বাঙালি রান্না, একদম মানে বোম্বাই মরিচ বিষয়গুলা কিন্তু শুনতেই ভালো লাগে। ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারিটা খাওয়ার পরে আমি এখন গুলশা মাছটা নিয়েছি, এখন গুলশা মাছ দিয়ে ভাত খাচ্ছি। এই মাছের তরকারিটা অনেক অনেক বেশি ভালো লেগেছে। তো লাস্ট মোমেন্টে যে ডাল নিয়েছি, ডালের সাথে বোম্বাই মরিচ খেতে কিন্তু অনেক অনেক স্বাদ লাগে। বোম্বাই মরিচের সাথে ডালের একটা কম্বিনেশন অন্যরকম একটা টেস্ট লাগে। তো আমি ভাতের সাথে ভালো মতো বোম্বাই মরিচটা মেখে এখন খেয়ে নিব। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করব। প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, আজকে রান্নাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, আশিক অনেক প্রশংসা করেছে। যাই হোক, আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনাদের কাছে আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।